আজ চলে গেছিলাম প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা করতে। তো সেই মতো তো আমি রেডি হচ্ছি আর এদিকে ছেলেকেও রেডি করে নিয়েছি। কিন্তু ছেলেকে নিয়ে যাব না। কারণ ওর আছে টিউশন। তো ওকে টিউশনের মধ্যে দিয়ে তারপরে যাবো ওর সঙ্গে দেখা করতে। অনেকদিন পর ও আবার এসেছে। মানে আমার সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে। এর আগে একবার এসেছিল তখন আমাদের সঙ্গে দেখা হয়নি। মানে আমারই গাফিলতিতে ও অনেকবার বলেছিল আমারই যাওয়া হয়নি। তো এবার ভেবেছি না এবার দেখা করবই। তো সেই মতো আমরা চলে গেছিলাম। তো ওর বাড়ির সামনে তো টোটো নিয়ে আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায়। কিন্তু আমরা ওখানে গিয়ে চেঞ্জ হয়ে যায় যে আমরা অন্য জায়গায় যাব। তো আজকে ছিল সোমবার তাই ভাবলাম যে চল একটু হাব থেকে ঘুরে আসি। আর কেমন কি কালেকশন এসছে চল দেখে আসি। তো ও তো কোনোদিন যায়নি। আমি বললাম বলে বলল ঠিক আছে চল। তো সেই মতো ওকে নিয়ে চলে এসেছে আর আমরা যাচ্ছিলাম অন্য রাস্তা দিয়ে কিন্তু এত জ্যাম তো আমরা ভাবলাম স্টেশন দিয়ে চল হাঁটতে হাঁটতে যাবো। তো স্টেশনে নেমে পড়েছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে যে চলে এসেছি হাবে। তো এখান থেকে অনেক কিছুই দেখলাম। তার মধ্যে কিছু জিনিস ওর পছন্দ হলো ও নিয়েছে। আবার আমারও কিছু জিনিস পছন্দ হয়েছে আমিও নিয়েছি। তারপর কেনাকাটা কমপ্লিট করে আমরা আবার ব্যাক করলাম। তো ব্যাক করে এই যে রাস্তা দিয়ে আসছিলাম আর এই বাড়িটার কথাই ভাবছিলাম যে আমরা আগে বলতাম ভূতের বাড়ি। এখনো দেখো সেই একইভাবে আছে। তারপরে এই যে আমরা এখানে আসলাম সিটি বাজার মানে এখানে একটা বান্ধবীর সঙ্গে দেখা করার ছিল। তারপর ওখানে দাঁড়িয়ে ৩ বান্ধবীতে অনেকক্ষণ গল্প হলো। তারপরে এই যে টোটো করে ও চলে এসেছে বাড়ি। তো ও নেমে পড়েছে তারপরে আমি যাব বাড়ি। আর বাড়ি যেতে, যেতে প্রায় ২টো বেজে গেছে। আর এদিকে ছেলের ছুটি হয়ে গেছিল। মাকে বলেছিলাম যে তুমি নিয়ে নাও আমার একটু দেরি হবে। তো মা তো ওকে নিয়ে চলে গেছে বাড়িতে। আর এই যে আমি চলে এসেছি। আর অনেকদিন পর এতে দেখা হয়ে বেশ ভালো লাগলো। তো ওর যেহেতু অনেকটা দূরে বিয়ে হয়েছে যখনই আসে তখনই একবার করে দেখা করার চেষ্টা করি। তো এদিকে আমি বাড়ি চলে এসেছিলাম আর এই যে আমার ছেলের জন্য ও আঙুর কিনে পাঠিয়েছে। তো সে আমার ছেলে তো ভীষণ ভালোবাসে।